আপনার আজকে খুব এই খাবারটা খেতে দিচ্ছে, খুব খেতে ইচ্ছে করছে, হ্যাঁ, কিন্তু ওটা খাওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের ফলস ইনফরমেশন আছে পেটের ভিতরে, ও এইটা এই ইনফরমেশনটা দেয়, ওই ইনফরমেশনটা দেয়। আপনি সকালে ঘুম থেকে উঠে, হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে প্রথমে আপনি জিহ্বাটাকে এরকম, জিহ্বাটা এরকম ঠোঁটটা একটু চাট দিবেন, এবং অদ্ভুতভাবে প্রথম প্রথম দু একদিন বুঝতে পারবেন না, কিন্তু 7 দিন পরে আপনি বুঝতে পারবেন যে প্রথম কি স্বাদটা আপনার আছে। আপনি বিভিন্ন স্বাদ পাবেন, এক একদিন এক এক রকম স্বাদ পাবেন। তখন আপনি জেনে যাবেন যে কোন স্বাদটা আপনার আছে, যে স্বাদটা পেয়েছেন সেই স্বাদটা ঘাটতি আছে, ওই খাবারটা আপনি আপনার খাবেন। আমাদের স্বাদের একটা ব্যাপার আছে, আমরা সব এখন নোনতা ঝাল তৈলাক্ত খাবারের মধ্যে চলে গেছি। আমাদের তিতা খাবারের কোনো খবর নাই। আমাদের বাচ্চারা এখন করলা খেতে চায় না, তিতা খাবার খেতে চায় না, সব হচ্ছে মিষ্টি খাবার ভালো, মিষ্টি খাবার ভালো, কিন্তু লবণাক্ত তৈলাক্ত এবং ঝাল খাবারের কি কি উপকরণ। যে বাচ্চাটা প্রচুর ঝাল খেতে পছন্দ করে সেই বাচ্চাটা বদরাগী হবে। যে বাচ্চাটা প্রচুর লবণাক্ত, একটু লবণ বেশি খাবার খেতে পারে, সে খুব হিংসুটে হবে এবং একদম আত্ম কেন্দ্রিক মানুষ হবে। যে বাচ্চাটা একটু তৈলাক্ত, একটু তেল খাবারটা পছন্দ করে, ও নির্ঘাত ও মারকুটের লোক হবে, মানে তার অন্যের জিনিস নেওয়া, মানে এটা চুরি চুরি সংক্রান্ত। যে বাচ্চাটা মিষ্টি খাবার পছন্দ করে সে বাচ্চাটা ঠান্ডা হবে, হ্যাঁ। যে বাচ্চাটা পিতা খাবার পছন্দ করবে সে ধরে নেবেন সে আইনস্টাইন, সে আইনস্টাইন বিজ্ঞানী হবে। তো এই যে খাবারটা, এখন আমরা তো প্রাকৃতিকগতভাবে একটা ক্যারেক্টার নিয়ে তৈরি হই, কিন্তু আমার বাপ মা চেয়েছে যে আমার ছেলে কৃষি কাজ না করে আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আমার ছেলে ডাক্তার হোক, এটা তো আমাদের বাপ মার স্বপ্ন। তো আমরা এই স্বপ্নটা দেখি না কেন, আমরা আমার বাচ্চাটাকে সুস্বাস্থ্যের অধিকারী পেতে চাই, আমরা সুস্বাস্থ্যের অধিকারী পেতে চাই। আপনি দেখেন যে এখন আমাদের এইটা কখনোই ছিল না, কিন্তু আমাদের আদি সমাজে এই জিনিসটা ছিল। সেটা হলো বাচ্চা গর্ভ হওয়ার সাথে, গর্ভে আসার সাথে সাথে মায়ের কদর বেড়ে যেত। এখন হচ্ছে যে বাচ্চা গর্ভ হওয়ার সাথে সাথে ডাক্তারের কদর বেড়ে যায়। এখন আপনাকে বাচ্চার সাথে আপনার ডাক্তারের সাথে সংযোগ, ডাক্তার যখন যা বলছে তাই বলছে। একটা বাচ্চাকে ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রথম মাসে কি খাবার হবে এটা আমার মা দাদিরা জানতো, দ্বিতীয় মাসে কি খাবার হবে মা দাদিরা জানতো, তৃতীয় মাসে কি খাবার হতো মা দাদিরা জানতো, এবং তারা যদি সাইন্টিফিক ব্যাখ্যাও না জানতো কিন্তু এটা পারফেক্টলি ছিল। কিন্তু এখন আমাদের হচ্ছে যে সব এক খাবার, এখন হচ্ছে যে টুম করে বের দেয় ওই বিরিয়ানিওয়ালা আসে। এখন বাচ্চার মার তো প্রতিদিনই তার খেতে ইচ্ছা করে লবণাক্ত খাবার, তৈলাক্ত খাবার, ঝাল খাবার খেতে পছন্দ করে, কারণ বমি বমি ভাব লাগে, সেগুলোর জন্য এগুলো খেতে ইচ্ছা করে। আনো বিরিয়ানি, ঘরে করার সময় নেই, বিরিয়ানি বাইরে থেকে আনো, বিরিয়ানি খাও। বিরিয়ানি খেয়ে খেয়ে আমাদের বাচ্চাটা কি হচ্ছে, জন্ম থেকেই বাচ্চাটা অপুষ্টিজনিত কারণে বড় হয়ে যাচ্ছে, অপুষ্টি নিয়ে বড় হয়ে যাচ্ছে। এই যে আমরা ইসরায়েলের পিছনে লেগে গেলাম, প্যালেস্টাইনের আমরা ঝান্ডা ধরে নিলাম, আমরা কখনো চিন্তা করলাম না যে ইসরায়েলি পণ্য বর্জন করে ইসরায়েলকে কোনোভাবে আমরা কমাতে পারবো না, কিন্তু ইসরায়েলি বাচ্চাদের মতো যদি আমরা জ্ঞানী বাচ্চা তৈরি করতে পারতাম, ইসরায়েলি মানুষদের মতো যদি আমরা জ্ঞানী হইতে পারতাম, তাহলে হয়তো তাদের একটা না একটা সময় তাদের প্রজন্মের সাথে আমরা যুদ্ধ করতে পারতাম। সেটা হলো ইন্টেলিজেন্ট যুদ্ধ, সেটা হলো ইন্টেলেকচুয়াল যুদ্ধ। সেই যুদ্ধটা আমরা করতে পারি না, কারণ কি আমরা আসলে এটা ভাবি না। আমরা কেন আমাদের সন্তানকে সুস্বাস্থ্য এবং জ্ঞানী করতে চাচ্ছি না? আমরা চাচ্ছি যে আমাদের একটা বাচ্চাদের মোটা সোটা দেখার একটা প্রবণতা আছে। আমার বাচ্চাটা না খুব স্বাস্থ্য ভালো, মানে হচ্ছে মোটা, হ্যাঁ, সুস্থ, আর ওই বাচ্চাটা না খুব রোগা, মানে লিকলিকে, মানে হচ্ছে মেন্টালি আমি খারাপটাকে ভালো বলছি,
ভালোটাকে খারাপ বলছি, যে বাচ্চাটা লিড থেকে সে চরম দৌড়াদৌড়ি করছে, ছটফট করছে, এই করছে তা সেটা তাকে রোগা মনে হচ্ছে। কিন্তু যে বাচ্চাটা স্বাস্থ্যগত কারণে একটু মোটা, সে বসে আছে, সে নড়াচড়া করতে পারছে না, তার কাছে ভালো লাগে না অন্য কিছু, তাকে আমরা স্বাস্থ্যবান মনে করি। এই যে আমাদের মানসিকতা, এই মানসিকতা পরিবর্তনের জন্য আপনারা কি আমরা কি মেসেজটা নিতে পারি, এইগুলো মেসেজের একটা বিষয়। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন নিরাপদ খাদ্যাভ্যাসের কথা বলবেন, তখন আপনাকে এই কথাগুলো সামনে আনতে হবে। এই সামনে আনতে হবে এই কারণে, যখন আপনি নিরাপদ খাদ্য এবং নিরাপদ স্বাস্থ্য খাদ্যাভ্যাসের কথা বলবেন, তখন আপনাকে এই কথাগুলো আনলে 10 জনের শুনলে একজন হয়তো ভালো হবে। আজকের থেকে আপনি 21 বছর আগে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে লেবু পানি খাওয়ার কথা বলতাম। লেবু পানি খাওয়ার কথা লিখে আমি প্রথম আলোতে লেখার পরে আমাকে চরমভাবে রীতিমতো একজন নিউট্রিশন বিভাগের হেড আমাকে চরমভাবে প্রতিবাদ করলো। যাই হোক, প্রথম আলো থেকে ওটা পরে ওটা মিনিমাইজ করে জন্য দুইজনকে বসাইলো যে আসলে আপনারা বিতর্ক করেন যে আসলে এটা কোনটা। তো এই যে সকালে ঘুম থেকে উঠে যে আমরা একটু কুসুম গরম পানি, লেবু পানি খাই, এটা ওই যে ওনার নিউট্রিশন বিজ্ঞানে বলছে এটা হলো অ্যাসিডিক ফুড, কিন্তু এটা হচ্ছে আসলে হাই অ্যালকালাইন ফুড। এন্ডে যে একটা হাই অ্যালকালাইন ফুড, এই জিনিসটা আমার মাথায় নেই। এই জন্য লেবু খেলে অ্যাসিড হয়, এই কথাটা চরমভাবে সত্য বলে আমাদের এগুলো উড়ে গেছে। এখন আমি লেবু খেলে অ্যাসিড হয় এটার আসলে মূল ব্যাখ্যাটা দিই। সেটা হচ্ছে যে আপনি যদি সকালে খালি পেটে লেবু এবং পানি খান, তাহলে আপনার অ্যাসিডিটি কমবে। আপনি যদি নাস্তার সাথে কিংবা খাবারের সাথে লেবু মিশিয়ে খান, তাহলে অ্যাসিড বাড়বে। এখন একই জিনিস দুই কাজে কাজ করলো কেন? কারণটা হচ্ছে যে লেবু হচ্ছে ওয়াটার সেলাবল, লেবু রসটা হচ্ছে ওয়াটার সেলাবল। আপনি পানির সাথে মিশিয়ে ওটা আপনাকে শরীরে অ্যাবজর্ব হবে। আপনি যখনই খাবারের সাথে, আমরা তো হচ্ছে যে বিরিয়ানি নিয়ে বিরিয়ানির সাথে মিশিয়ে আমরা একটু খেতে পছন্দ করি, আমাদের খেতে ভালো লাগে, কিন্তু এটা আপনার চরম ক্ষতি করছে, কারণ এটা অ্যাসিড তৈরি করছে আপনার শরীরের ভিতরে। এই অ্যাসিড তৈরি করবে, এইটাই আপনার জন্য খারাপ একটা দিক। তো এইরকম কিছু খুঁটিনাটি বিষয়গুলো যদি আমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারি, তাহলে দেখবেন যে আপনার অনেক কিছু দেবে। যেমন অনেকে বলি না যে মধু, মধু গরম পানিতে মধু ঢেলে খাওয়া। আসলে মধুটা কখনোই আপনারা যে নানানভাবে প্রসেস করা হয়, এটা আসলে হিট দেওয়া হয়, একটা কোনো না কোনো ভাবে একটা প্রসেস করা হয়। প্রসেসের কারণে একটা হিট একটা জেনারেট করে উপরে মুখটা আসলে ওই মুখটা ফেলে দিয়ে এটা করা। এটা দুইটা প্রক্রিয়া করা যায়। একটা হচ্ছে নর্মালি যদি আপনি একটা গরম পানির ভিতরে ওই একটা গামলার মধ্যে মধুটা রেখে দেন, তাহলেও আস্তে 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 গরম পানি হিটে আস্তে 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 ওটাকে একটা লেয়ারে আপনার এটা আপনার কোনো ক্ষতি হবে। কিন্তু যখনই আপনি আঁচ দিবেন তখন এটা ঘন হয়ে যায়। তখন যেহেতু এটার ভিতরে মধু হচ্ছে জীবন্ত খাবার, মধুর ভিতরে প্রতিনিয়ত একটা মাইক্রোনিউট্রিয়েন্ট ঘোরাঘুরি করছে, এর ভিতরে লক্ষ লক্ষ জীবাণু আছে। এগুলো আপনার খাবার, এগুলো আপনার খেতে হবে, কিন্তু ওদের হিটে দিলে আপনি ওটা টিকবে না। যার কারণে আমরা আমাদের এই খাবারগুলো খাওয়ার পরেও অনেক সময় আপনার খাদ্যগুণগুলো নিয়ে পাই, আমরা মিষ্টি পাই, কিন্তু খাদ্যগুণটা ঠিক থাকে না। তো এগুলো জিনিসগুলোতে আপনি গরম যে কোনো খাবার খাওয়ার সাথে যদি আপনি মধু খান, তাহলে আপনি গরম শেষ করার পরে আপনি যখন খাবেন তখন আপনি মধু দিয়ে খান, তখন আপনার কোনো সমস্যা নেই। আপনি মধু দিয়ে কিন্তু মধুটা দিয়ে কোনো জাল দেওয়া যাবে না, মধুটা দিয়ে কোনো জাল দেওয়া যাবে না। তো নিরাপদ খাদ্যের জায়গায় আমাদের একটা বড় জায়গা হচ্ছে যে সবজি। এখন 12 মাসে 12 সবজি পাওয়া যায়। এটা একটা ভয়ঙ্কর একটা বিষয়। একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে কি, প্রকৃতি আপনাকে কিভাবে আপনাকে সবজিগুলো দিয়েছে। দেখেন, এই বর্ষা শুরু হয়ে গেল, আপনার সব লতানো ঝোলানো সবজিগুলো এসে গেল। প্রকৃতি কারণটা কি, এই সময় আমার মাটিতে পানি এবং প্রচুর কেঁচো নানান পোকা উপরে উঠে।
এই পোকা যাতে উপরে না উঠতে পারে সেই লতানো সবজিগুলো অ্যাপ্রোপ্রিয়েট একটা সবজি। আপনি এই যে আজকে বর্ষার দ্বিতীয় দিন, না জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় দিন, না বর্ষাকাল আসলে এই সময় শাক খেতে নেই, এই সময় 15 দিন শাক খেতে নেই। শাক খেলে আপনার ডায়রিয়া, আপনার পেটে নানান ধরনের অসুখ বিসুখ হবে। কিন্তু আপনি যখন এটা আবার পরে আবার শীতের সময় খান, তার একটু পরে খান, তাহলে আপনার খুব ভালো হবে। রাতে কখনো শাক খেতে নেই, কারণ কি শাক খেতে প্রচুর পরিমাণ আপনার পেটে ইয়ে লাগে, হিট লাগে, মানে ইন্টেস্টাইনে প্রচুর হিট লাগে। যখন আপনার ওই হিটটা কমে, আপনার কমের মধ্যে থাকে, তখন আপনি রাতে আপনি সবজি খান, কিন্তু আপনি রাতে সালাদি খাবেন না, রাতে সালাদি খাবেন না। যদি খান কিছু খান, সবজি সেদ্ধ খান, কিন্তু রাতে কাঁচা খাবারটা কম খেতে হবে। এটা হচ্ছে এই, আপনি যদি কাঁচা কিছু খাবার খেতে পারেন, সেটা জুসি কিংবা স্যুপ এগুলো খেতে পারেন, আপনার ওতে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি কাঁচা খাবার আপনি রাতে খেয়ে, কারণ এই কাঁচা খাবার খেলে রাতে আপনার হজম করার ক্ষমতাটা কম থাকবে। আপনি খাবারের স্টাইল একটা বড় একটা ফ্যাক্টর। আমরা আদৌ খাই, টেবিল চেয়ারে বসে খাই, কিন্তু আমার পেটের এবং আমার ইন্টেস্টাইন অ্যালাইন টেবিল চেয়ারে বসা না। আমার অ্যালাইনটা হচ্ছে যে আমরা আগে যেভাবে মাটিতে বসতাম, সেই অ্যালাইনে আমার একটা বিষয়। তাবলিগে অনেকে তাবলিগে গেছেন, তাবলিগে যে সিস্টেম বসে, এটা হচ্ছে পারফেক্ট একটা সিস্টেম। এটা খাবারের জন্য খুব পারফেক্ট একটা সিস্টেম। একটা পা উঁচু করে বসে খাওয়া, এটা খুব পারফেক্ট একটা সিস্টেম। এই সিস্টেমটা খেলে ইনসুলিন এটা খুব ভালো হয়, ইনসুলিন সিক্রেশনটা খুব ভালো হয়। তো খাবারের একটা আছে, আমরা হচ্ছে যে গোগ্রাসের সঙ্গে ঘপ সব খেয়েছি, কিন্তু কখনোই আমরা কখনো বুঝি না কোনটা আগে খেতে হবে, কোনটা পরে খেতে হবে, কোনটা কখনো। আমরা 5 স্টার হোটেলে গেলে কি করি? 5 স্টারের হোটেলে গেলে একটু স্যুপ নেই, একটু খাওয়ার পর শেষ করি, তারপর একটু শক্ত খাবার নেই, তারপর একটু আবার লাইট খাবার নেই, এরকম করে খাই না? ওইখানে যাই কিন্তু আমরা ভদ্র হয়ে যাচ্ছি, কিন্তু বাড়ি থেকে আসলে আমরা কেমন জানি একটু গোলমাল হয়ে যাচ্ছি। কিন্তু বাড়িতে যদি আমরা একটু হিসেব করে খেতাম যে আমি কিছু কাঁচা খাবার, সবজি, সালাদ, কিছু শাক পাতা, কিছু ধনে পাতা, পুদিনা পাতা, যেগুলো আমরা খাওয়ার অভ্যাস করি, এই খাওয়ার অভ্যাস যদি আমি প্রথমে একটু সালাদ খাওয়ার অভ্যাস করি, এটার সাথে একটু কয়েকটা পাতা খেতে পছন্দ করি, তাহলে কখনোই আমার থাইরয়েড সমস্যা হবে না, কখনো আমার ব্লাড প্রেশার বাড়বে না, কখনো আমার স্টমাকে কোনো প্রবলেম হবে না। কারণ কি, আমার মাইক্রোবায়োম, আমার পেটের যে স্টমাকের যে এনজাইম, সেই এনজাইমগুলো প্রথমেই আমার কাঁচা খাবারগুলো খেয়ে অভ্যাস হলো, আমার গুড ব্যাকটেরিয়া খাবার পেয়ে গেল, ব্যাড ব্যাকটেরিয়া নিচে নেমে গেল, তারপরে আমি ভাত খাই, তারপরে আমি মাছ খাই, আমি মাংস খাই, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখনই আমি সব কিছু একসাথে গুলে খেয়ে ফেলি, তখন পেট পাজল হয়ে যায়, স্টমাক পাজল হয়ে যায়, আসলে কী করবে, কোনটা কী করবে। যেমন আমরা হয় না যে বিয়ে বাড়িতে গিয়েছি, একটু পোলাও খেলাম, রোস্ট খেলাম, মুরগি, গরু, খাসি, একটু দই খেলাম, আমার প্রচুর ওভার খাবার খেয়ে ফেলেছি, কোনো কারণে আমার বমি হয়ে গেল। বমি হওয়ার পরে আপনি খেয়াল করে দেখছেন যে বমিতে কী বের হয়? মাছ খেয়েছেন বেরোবে না, মাংস খেয়েছেন বেরোবে না, গরু খেয়েছেন বেরোবে না, শুধু চালগুলো বেড়ে যাবে। কারণটা কি? কারণটাই হলো এখানে হলো টেকনিক্যাল বিষয়। টেকনিক্যাল বিষয়টা হচ্ছে যে আমার হিউম্যান টেকনিক্যালটা হচ্ছে যে